করবো আগে। আমি পারবো না, তোমরা যাও ওই ইব্রাহিম নবীর কাছে যাও। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বন্ধু বানাইছে, খলিলুল্লাহ উপাধি দান করেছে। ইব্রাহিম নবীর কথা আল্লাহ পাক মানতে পারে। যাও ইব্রাহিম নবীর কাছে যাবে। নবী বলে ওয়ায়াকুলু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে বলবে ইয়া রাব্বি নাফসি, সেও নিজের চিন্তা করবে। আল্লাহর কাছে যদি বিচারের সুপারিশ নিয়ে যাই, আল্লাহ যদি বলে ইব্রাহিম তোর বিচারটাই আগে করি, আমি পারবো না। আমি ইব্রাহিমকে যদি আল্লাহ ধরে আল্লাহর বিচারের জবাবদিহি করে আমি পার পাবো না। তোমরা যাও ওই যে মুসা নবীর কাছে যাও। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে তুর পাহাড়ে। আল্লাহর নবী মুসার কাছে যাও, আদরের নবী মুসা নবীর নিকটে যাবে। নবী বলে ওয়াকুলু মুসা আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। মুসা নবী বলবে আমি পারবো না, নিজের চিন্তায় ব্যস্ত, বিজি আছি। আল্লাহ যদি মানে সুপারিশ নিয়ে এসেছে, রে মুসা বিচারটা তাড়াতাড়ি করো, তোমার বিচারটা আগে শুরু করি, তোমারটা দিয়ে শুরু করি। আমি পারবো না, সাহস নাই। তোমরা যাও হযরত ঈসা নবীর নিকটে যাও। আল্লাহর নবী বলে ঈসা নবীর কাছে যখন যাবে, ওয়ায়াকুলু ঈসা আলাইহিস সালাম ইয়া রাব্বি নাফসি, ঈসা নবী শুধু নিজের কথাই বলবে। আল্লাহর নবী বলে সেদিন সকল নবী রাসূলগণ একত্রিত হয়ে আমি নবীর প্রশংসার পতাকায় হাজির হবে। আল্লাহু আকবার বলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশংসার পতাকা দান করবেন। যেই নবীর পতাকার নিচে আদম নবী থাকবে, যেই নবীর পতাকার নিচে নূহ নবী থাকবে, ইব্রাহিম নবী থাকবে। আল্লাহর নবী বলে সেদিন একজন ব্যক্তি শুধু ইয়া রাব্বি নাফসি না বলে ইয়া রাব্বি উম্মতি বলে কাঁদবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবীদের বলে সব নবী রাসূলগণ ইয়া রাব্বি নাফসি বলে কান্না করলো, নিজের চিন্তা করলো। একমাত্র আমি নবী, একজন ব্যক্তি আমি নবী শুধু আমার উম্মতের চিন্তা করে বলবো ইয়া রাব্বি নাফসি না বলে ইয়া রাব্বি উম্মতি বলে কান্না করব। ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার। তাই ইয়া রাব্বি উম্মতি, নবী উম্মতের জন্য কান্না করে। এখন এই নবীকে মানাবে নেতা হিসেবে মানা দরকার আছে না নাই? আমি মাঝে মাঝেই বলি নেতা নবীকে শুধু নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, দরুদ পাঠাই আমার নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে। মসজিদের বাহিরে যখন যাই অন্তরের মধ্যে অন্য নেতা, অন্য লিডার আছে না নাই? কি গো, এত অন্ধ? নবীর চাইতে নেতাকে বেশি মহব্বত করে, পাতি নেতা। আমার ভাইরা, কোন মুসলমান আদর্শ হবে নবীর আদর্শ। মুসলমানের চরিত্র হতে হবে নবীর চরিত্র। নবীর চরিত্র যদি থাকে তাহলে আল্লাহর নবী আমার উম্মতের পরিচয় দেবে। আর যদি না থাকে তাহলে কি হবে? সারা জীবন নবীর বিরোধিতা করছে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলেছে, মরার পরে কবরে ও কিন্তু চায় নাই। আমরা জোর করে নবীর ধরে রেখেছি, ভাই যে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ গেছে নাকি? আমরা রেখেছি জোর করে যে হে নবী আপনার দলে রেখে গেলাম। এই জন্য কি ডেড বডির দরকার আছে নবী? মাঝে মাঝে আমি বলি, এক মিনিটে শেষ করি, যে কারো মাঝে মাঝে বলি কারো বাড়ির পাশে কোন এক ব্যক্তি একটা গাবি বসে, গাবি ধনবান ব্যক্তি বললো যে আপনার গাবিটা আমার খুব চয়েস, বিক্রি করবেন নাকি? কয় না, 50,000 দিকে কিনেছি আমি, শখের গরু কিনবো, বিক্রি করবো না। 1 লাখ দেবো, এর দেবো আমি বিক্রি করবো না। দেখা গেল 2 দিন পরে এই গাড়ি মারা গেছে। এখন এই গরিব ব্যক্তি মরা ডেড বডি নিয়ে গেছে ওই ধনী ব্যক্তির উঠানে। কয় যে ভাই 2 দিন আগে কিনতে এসেছিলেন 1 লাখ টাকা দিয়ে, বিক্রি করি নাই, এখন টাকা লাগবে না, এমনি ফ্রিতেই ডেড বডি রেখে গেলাম, আমরা উঠানে দেন। বলেন তো এই ব্যক্তি ডেড বডি নেবে নাকি লাঠিনের তারা করবে? যে বেকুব, এর যখন জীবন ছিল এই সময় এর জীবনটার আমার কাছে খুব মূল্য ছিল। এখন ডেড বডি এটা কোনো প্রয়োজন নাই। আমার জীবিত অবস্থায় আমার